नमस्कार बंधुरा बीएसएसपी रूपा ब्लगार चैनले तुम्हादेरके स्वागतम। आमरा दुई बोन चले जाচ্ছি ভৈরনাথের পুজো করতে। যাওয়ার সময় দেখলাম মন্দিরটা ভীষণ অপরিষ্কারভাবে আছে, তাই ভাবলাম একটুখানি পরিষ্কার করে নিয়ে তবেই পুজো করাটা বেস্ট। তাই জন্য আমি লেগে পড়লাম পরিষ্কার করতে। চারিদিকে ভালো করে আমি পরিষ্কার করে নিলাম। তারপরে আমি আমার বোন দুই বোন মিলে পুজো করতে বসবো। এটা আমার নতুন চ্যানেল, একদম প্রথম আমি এই ভিডিওটা করছি, তাই ভাবলাম ভগবানের পুজো করি। শ্রাবণ মাসের শেষ সোমবার পুজো করে যদি করা যায় তো বেশি ভালো। তোমরা যারা বন্ধুরা এই ভিডিওটা যেখান থেকে দেখছো আমাকে একটু সাপোর্ট করো। আমার ভীষণ ভয়ও লাগছে। যাই হোক, তোমাদের ভালোবাসায় যদি আমি উঁচুতে উঠতে পারি তো ভালো। যাই হোক, এখন আমি আমার বোন সবাই মিলে, বোন তো দাঁড়িয়ে আছে, ও তো জানে না এইসব। যাই হোক, ও আর আমি একসাথে মিলে পুজোটা শুরু করব। প্রথমে ঘি দিয়ে ভগবান শিবকে আমরা মাখিয়ে নিলাম ভালো করে। ঘিটা দিয়ে একদম ভালো করে মাখিয়ে নিলাম। ওকে বোঝাচ্ছিলাম কিভাবে খুঁড়তে হয়। যাই হোক, ভীষণ ভালো লাগছিল ভগবান শিবের কাছে, যে কোনো মন্দির কাছে যদি যাওয়া যায়, গিয়ে পুজো করা যায়, যেন মনে হয় জীবনে যত দুঃখ, যত অশান্তি, একটু জেদ, ভগবানের সামনে দাঁড়ালে মনে হয় সব কিছু শেষ, আর কোনো দুঃখই রইল না। ভীষণ ভালো লাগে। তোমাদেরকে একটাই অনুরোধ করি, তোমরা এই চ্যানেলটাকে একটু বেশি করে সাপোর্ট দিও। তোমাদেরকে এর সাথে আমি একটা কথাও বলছি। আমার বোন দেখো কত সুন্দর জল দিচ্ছে, না দুধ দিচ্ছে ভগবান শিবকে। তোমাদেরকে এর মধ্যে আমি একটা কাহানি বলি। দু তিন দিন আগে আমার একটা প্রবলেম হয়েছিল, আমাকে ইঞ্জেকশন নিতে হয়েছিল অনেকগুলো। এবার সেই ইঞ্জেকশানে আমি মাথা ঘুরে পড়ে গেছিলাম রাস্তায়, যার কারণে আমাকে একটা কাকু দেখতে পেয়ে আমার কাছে এসে আমাকে হেল্প করলেন এবং হেল্প শুধু করলেন না, এবং আমাকে 100 টাকা দিলেন ধরিয়ে। আমি বারবার বারণ করছিলাম আমার টাকার দরকার নেই, কিন্তু উনি উঠিয়ে বললেন এত দূরে যাবে, এই টাকাটা রাখো। তা আমি ভাবলাম কি করব এই টাকা নিয়ে, আমার টাকার এখন দরকার নেই। তা ওই টাকাটা আমি রেখে দিলাম। তারপরের দিন ভাবলাম সোমবার দিন পরের দিন আছে, ওনার টাকাটা দিয়ে যদি ভগবান শিবের জন্য কিছু ফল প্রসাদ কিনে নিয়ে যদি পুজো দিই তাহলে ওনারও মঙ্গল হবে। তো ওই টাকাটা দিয়ে কিছু ফুল, কিছু ফল, কিছু জিনিস এবং আমার কোনো জিনিসপত্র কিনে আমি ভগবান শিবের কাছে গিয়ে প্রার্থনা করলাম। আমি তোমাদেরকে সবাইকে এই কথাটাই বলতে চাই, পৃথিবীতে ভগবানের কাছে প্রার্থনা করো যাতে এরকম ধরনের মানুষেরা যেন পৃথিবীতে সুস্থ থাকুক, ভালো থাকুক। বিপদে, আজ আমার বিপদ হয়েছে, কাল তোমাদের বিপদ হবে, এরকম ধরনের মানুষরা পৃথিবীতে থাকুক। আমি এতটা হ্যাপি হয়েছিলাম, পৃথিবীতে ভালো মানুষরাও আছে, বিশ্বাস করুন। সেই সময় যদি আমার পাশে কেউ না থাকতো, আমি সত্যিকারে অন্যরকম টাইপের হয়ে যেতাম। আমার সেই জন্য আমি একদম মাথা ঘুরে পড়ে গেছি, ভীষণ শরীর খারাপ। সেই সময় উনি আমার কাছে এগিয়ে এসেছিলেন, ভীষণ শরীরটা অন্যরকম টাইপের হয়ে গেছিলো। আমার জ্ঞানই আসছিলেন, একদম জ্ঞানের কোনো অঙ্গই হচ্ছিল না, আমি চোখই খুলতে পারছিলাম না। তো ভীষণ ভালো লাগলো ওনার সাথে কথা বলে, খুবই ইন্টারেস্টিং। যাই হোক, দাদুটা ভীষণই ভালো। তাই ভাবলাম সকালবেলায় চলে যাই, রাত্রিবেলায় ফুলগুলো কিনে রেখে সকালবেলায় গিয়ে একটু পুজো করে আসবো। তাই তোমাদের সাথে এটা আমি শেয়ার করছি, এইটা শেয়ার করলাম। এবং তোমরা সকলে মিলে আমাকে একটু সাপোর্ট করো। আর আমার বোন আর আমি দেখো কত সুন্দর ভগবান শিবকে পুজো করছি। সেই মানুষটার জন্য যেন ভালো থাকুক, সেই মানুষটা যে আমাকে হেল্প করেছে। আর এই ভিডিও করতে আমার মা, আমি, আমার বোন সকলে মিলে একদম একসাথে সাপোর্টে করেছি। একবার আমার বোন ভিডিও ধরে, একবার আমার মা ধরে। ভীষণ 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 আনন্দে, এইটা বলতে পারবে না। এই আমার ফার্স্ট নতুন, এই ভিডিওটাও নতুন। আমি কি বলবো, আমি খুশিতে কি বলবো আপনাদেরকে আমি বলে বোঝাতে পারছি না। ভীষণ ভালো লাগছে।
তোমরা পারলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো। আমি এটা ভগবানের মানে ভগবান দিয়ে শুরু করলাম, কারণ শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই ভগবানের ভোলেনাথ বাবার পুজো করে আমি এই চ্যানেলটা শুরু করলাম। তোমরা পাশে থেকো, তোমরাও ভালো থেকো, সকলকে ভালো রেখো। আমার বোন দেখো পুজো করছে, আমার বোন বলছে দিদি মিষ্টিটা কি বাড়ি নিয়ে যাবো কি রাখবো? আমি বললাম না না, মিষ্টিটা থাক, তো যদি খাবার ইচ্ছা হয় ঠেকাস না, কিন্তু কলাটা রেখে দেবো। যাই হোক, ওর আমি খুব সুন্দরভাবে পুজোটা করলাম। এই দেখে এই দেশলাই দিয়ে ধূপ জ্বালিয়ে নিচ্ছি। তোমরা যারা যারা ভোলেনাথের ভক্ত, যারা যারা ভোলেনাথকে ভীষণ ভালোবাসো, তারা একটা কমেন্ট করে যেও প্রিয় দর্শক বন্ধুরা, আর লাইক করতে অবশ্যই ভুলবেন না।